সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। এই করোনাকালীন সময়ে আমরা তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছি নিয়মিত। আশা করি তোমরাও আমাদের সাথে যুক্ত থাকবে, তাহলেই আমাদের এই সকল প্রয়াস সার্থক হবে। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে অর্থনীতি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ে বাংলাদেশের শিল্প এই শিরোনামে যে অধ্যায়টি আছে সেটির উপরে তোমাদের ক্লাস হবে। এই অধ্যায়ে ইতিপূর্বে আমরা আরও দুটি ক্লাস নিয়েছি, তোমরা অবশ্যই সে সম্পর্কে অবগত আছো। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর দেরি না করে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আজকের ক্লাসের আলোচনা শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে, অর্থাৎ শিখন ফল যদি আমরা বলি, আজকের ক্লাসের শিখন ফলগুলো আমরা এক নজরে বোর্ডে দেখে নেব। প্রথমে আছে রপ্তানিমুখী শিল্প সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। তারপর আছে রপ্তানিমুখী শিল্পের তালিকা প্রস্তুত করতে পারবে, এবং সর্বশেষ যে বিষয়টি আছে পাট, চা, চামড়া এবং তৈরি পোশাক শিল্পের বর্ণনা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে তৃতীয় অধ্যায়ে বাংলাদেশের শিল্প নামে একটি চ্যাপ্টার, একটি বৃহৎ চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ এই অধ্যায় থেকে আমাদের বোর্ড পরীক্ষায় প্রতি বছরই তোমাদের জন্য প্রশ্ন থাকে। সেজন্য এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিগত ক্লাসও তোমাদেরকে বলেছি যে এই অধ্যায় থেকে প্রতি বছরই প্রশ্ন থাকে। সুতরাং এই অধ্যায়ে আজকের যে ক্লাসটি আমরা আলোচনা করব, এই যে রপ্তানিমুখী শিল্প, এই রপ্তানিমুখী শিল্পের উপরে প্রতি বছরই তোমাদের কোশ্চেন আসে। যে রপ্তানিমুখী শিল্প কি, সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব, এবং কি কি পণ্য আমাদের এই রপ্তানিমুখী শিল্পের মধ্যে যুক্ত আছে সে সম্পর্কে আমরা জানব। তারপর আমরা এই যে রপ্তানিমুখী শিল্পের যেই সব দ্রব্যগুলো অন্তর্ভুক্ত আছে সেগুলোর একটি তালিকা তোমাদের সামনে উপস্থাপন করব। সুতরাং তোমরা এই রপ্তানিমুখী শিল্প সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই জানব রপ্তানিমুখী শিল্প কি। রপ্তানিমুখী শিল্প হলো সম্পূর্ণরূপে বিদেশের বাজারে রপ্তানির উদ্দেশ্যে দেশের যে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে বা রপ্তানির উদ্দেশ্যে শিল্পায়নকে রপ্তানিমুখী শিল্প বলে। অর্থাৎ যেসব পণ্যদ্রব্য রপ্তানির উদ্দেশ্যে উৎপাদন করা হয় এবং বিদেশের বাজারে সেগুলো রপ্তানি করা হয় সেগুলিকে রপ্তানিমুখী শিল্প বলে। যে সকল দেশের আমদানি ব্যয় অপেক্ষা রপ্তানি আয় অধিক, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যে উদ্বৃত্ত থাকে, সে সকল দেশের অর্থনীতি শক্তিশালী ভিত এর উপর প্রতিষ্ঠিত। একটি দেশ যদি ক্রমাগত দীর্ঘকাল ব্যাপী বাণিজ্য উদ্বৃত্ত ভোগ করে, তখন সে দেশকে দরিদ্র বা উন্নয়নশীল দেশ না বলে উন্নত দেশ বলাই অধিক যুক্তিযুক্ত। বাংলাদেশের রপ্তানি আয় অপেক্ষা আমদানি ব্যয় অধিক এবং ক্রমাগতভাবে আন্তর্জাতিক বাণিজ্যে ঘাটতি বিদ্যমান। এর কারণ হলো বাংলাদেশে কৃষি প্রধান এবং সস্তা শ্রমনির্ভর শিল্প উৎপাদনে জড়িত। এছাড়া বাংলাদেশ শিল্পের যে প্রাথমিক উপকরণ তথা কাঁচামাল, চামড়া, পাট ইত্যাদি রপ্তানি করে। এইসব পণ্যের দাম কম থাকে বিধায় বাংলাদেশের যে রপ্তানি আয় সেটি স্বল্প হয়ে থাকে। রপ্তানিমুখী শিল্পায়নের জন্য যেই সব ধারণাগুলো বিবেচনা করা হয় আমরা এক নজরে সেগুলো একটু দেখব বা আলোচনা করব। যে যেই
ধারণাসমূহ আমাদের বিবেচনায় আমাদের রাখা আবশ্যক সে বিষয়গুলো কি? নিজেদের উৎপাদিত পণ্য প্রতিযোগী দেশসমূহের সাথে উৎপাদন ক্ষেত্রে তুলনামূলক ব্যয় সুবিধা ভোগ করে কিনা, বিভিন্ন দেশের জনগণের চাহিদার বৈচিত্র্য, বাজার ব্যবস্থা, জনগণের জীবনযাত্রার মান ইত্যাদি সম্পর্কে অবহিত হওয়া, আন্তর্জাতিক মানের শিল্পায়নের পরিবেশ সৃষ্টি, উন্নত প্রযুক্তির আহরণ, দেশি বিদেশি পুঁজি আহরণ, দক্ষ উদ্যোক্তা সৃষ্টি, সুনিপুণ শ্রমশক্তি, মূলধনী দ্রব্য ও কাঁচামালের সহজলভ্যতা এবং সরকারের যে পৃষ্ঠপোষকতা ইত্যাদি ব্যবস্থা থাকতে হবে। প্রয়োজন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা, বিভিন্ন দেশ ও আঞ্চলিক জোটের সাথে বাণিজ্যিক চুক্তি সম্পাদন, উপযুক্ত শুল্ক ব্যবস্থা, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক নিরাপত্তা, এই বিষয়গুলো উপর আমাদের দৃষ্টি রাখতে হবে এবং এই বিষয়গুলোর উপর বিবেচনা অবশ্যই রাখতে হবে রপ্তানিমুখী শিল্প গড়ে তোলার জন্য। বাংলাদেশে যে সকল রপ্তানি পণ্যগুলো বা যে সকল পণ্যের উপর আমরা রপ্তানি শিল্প গড়ে উঠেছে সেই পণ্যগুলো আমরা বলবো। আমরা সেই পণ্যগুলোর তালিকাটি এক নজরে দেখব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক নজরে বাংলাদেশের যে রপ্তানিমুখী শিল্প আছে, কি কি শিল্প আমরা রপ্তানি করে থাকি সেইগুলো একটু দেখে নেব। বাংলাদেশ শিল্পে এখনো অনুন্নত। বাংলাদেশের অল্প কিছু শিল্প পণ্য রপ্তানি হয়। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2017 এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রাপ্ত তথ্য থেকে দেখা যায় বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পগুলো হলো তৈরি পোশাক শিল্প, নিটওয়্যার শিল্প, চামড়া শিল্প, পাটজাত শিল্প, সার ও রাসায়নিক শিল্প, পাদুকা শিল্প, সিরামিক শিল্প, প্রকৌশল শিল্প, পেট্রোলিয়াম উপজাত শিল্প আছে, হস্তশিল্পজাত দ্রব্য এবং অন্যান্য শিল্প। মোটামুটি এই কয় ধরনের শিল্প পণ্যই বাংলাদেশ বিদেশে রপ্তানি করে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই রপ্তানি পণ্যগুলোর মধ্যে আমরা বিশেষ কিছু পণ্য যেমন পাট, চা, চামড়া, তৈরি পোশাক, এই প্রধান কয়েকটি শিল্প নিয়ে অর্থাৎ রপ্তানিমুখী শিল্প পণ্য নিয়ে তোমাদের সাথে বিস্তর আলোচনা করব। প্রথমে যদি বলি যে পাট শিল্প, এই পাট শিল্পের বর্তমান অবস্থা কি, সমস্যাগুলো কি এবং তার সমাধানের উপায় কি, তার ভবিষ্যৎ সম্ভাবনা কি, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোকপাত করব। বাংলাদেশ বিশ্বের প্রধান পাট উৎপাদনকারী দেশ। তা সত্ত্বেও 1951 সাল পর্যন্ত এদেশে কোনো পাট শিল্প গড়ে ওঠেনি। কিন্তু বাংলাদেশে পাটের উপর নির্ভর করে ভারতের কলকাতায় 106টি পাটকল এবং যুক্তরাজ্যের ডেন্ডিতে অনেকগুলো পাটকল স্থাপিত হয়েছে। 1951 সালের 1000 তার বিশিষ্ট দেশের প্রথম পাটকল আদমজী পাটকল স্থাপন করা হয় এবং স্বাধীনতার পূর্ব পর্যন্ত বাংলাদেশের পাটকলের সংখ্যা দাঁড়ায় 68টিতে। কৃত্রিম আঁশ ও বিভিন্ন সিনথেটিক দ্রব্যের আবিষ্কার ও স্বল্প মূল্যের কারণে বিশ্বে পাট ও পাটজাত পণ্যের চাহিদা হ্রাস পাওয়ায় বাংলাদেশ পাটের সোনালী ঐতিহ্য হারিয়েছে। কিন্তু জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ রোধকল্পে বিশ্বে আবার পাট ও পাটজাত পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। পাট শিল্পের বাংলাদেশের বর্তমান অবস্থা কিরূপ? বর্তমানে বাংলাদেশের পাটকল সংখ্যা মোট 77টি। 1977 থেকে 1978 অর্থ বছর থেকে
পুঁজি প্রত্যাহার কর্মসূচি গ্রহণের পর এই পর্যন্ত প্রায় 50টি পাটকল ব্যক্তি মালিকানায় ফেরত দেওয়া হয়েছে। 2টি স্ক্যাপ ও 2টি প্রাইভেটাইজেশন কমিশনে হস্তান্তর করা হয়। বিজিএমসির নিয়ন্ত্রণাধীন যে পাটকলের মধ্যে 4টি পাটকল সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ ঘোষণার পর বর্তমানে সরকারি নিয়ন্ত্রণাধীনে বা বিজিএম এর অধীনে 27টি পাটকল চালু আছে। ক্রমাগত লোকসানের কারণে অতি সম্প্রতি সরকার দেশের বৃহত্তম পাটকল আদমজী জুট মিল বন্ধ করে দিয়েছে। পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল এবং বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2017 থেকে দেখা যায় যে 2015-16 অর্থ বছরে কাঁচা পাট ও পাটজাত দ্রব্য রপ্তানির পরিমাণ ছিল মোট রপ্তানির যথাক্রমে 0.5 এবং 2.9%। 2016-17 অর্থ বছরে মার্চ পর্যন্ত এই হার ছিল যথাক্রমে 0.6 এবং 2.3%। দেশে প্রায় 3 লক্ষ লোক এই শিল্পের সাথে জড়িত। এই শিল্পে মোট শ্রমিকের সংখ্যা প্রায় 1,20,000। আমাদের পাট শিল্পে বর্তমানে বিভিন্ন দ্রব্য সামগ্রী তৈরি হচ্ছে। এগুলোর মধ্যে চিরাচরিত চট, চটের বস্তা, দড়ি, বৈচিত্র্যপূর্ণ কার্পেট, ত্রিপল, ক্যানভাস এবং সাম্প্রতিককালে পর্দার কাপড়, জায়নামাজ, গালিচা, উল, রেশম, সেলুলোজ ইত্যাদি প্রধান। বাংলাদেশ পাটকল কর্পোরেশন বিজিএমসি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান। এই বিজিএমসির আওতাভুক্ত চালু 26টি পাটকল 2016-17 অর্থ বছরে ফেব্রুয়ারি পর্যন্ত পাটজাত পণ্যের রপ্তানি পরিমাণ ছিল 0.63 লক্ষ মেট্রিক টন এবং রপ্তানি আয় ছিল 514.78 কোটি টাকা। আমরা বাংলাদেশের কয়েকটি অর্থ বছরের পর্যন্ত পাটজাত পণ্য উৎপাদন, স্থানীয় ব্যবহার, রপ্তানি ও রপ্তানি মূল্যের একটি বিবরণ জানব। কাঁচা পাট সর্বশেষ 2016-17 অর্থ বছরের কথা যদি বলা হয়, 16-17 অর্থ বছরে একটি ডাটা উপস্থাপন করলে সেখানে দেখা যাচ্ছে যে উৎপাদন হচ্ছে 88.89 লক্ষ বেল এবং রপ্তানির যে পরিমাণ সেটি হচ্ছে 7.55 লক্ষ বেল। রপ্তানি মূল্য 727.64 কোটি টাকা। এটি পাট অধিদপ্তর থেকে পাওয়া তথ্য ফেব্রুয়ারি 2017 পর্যন্ত। এবং পাটজাত পণ্যের কথা যদি বলা হয়, পাটজাত পণ্য 2016-17 অর্থ বছরের যে তালিকাটি আমরা বলবো যে সেখানে উৎপাদন হয়েছে 4.09 লক্ষ বেল এবং রপ্তানি হয়েছে 3.32 লক্ষ বেল এবং রপ্তানি মূল্য ধরা হয়েছে 2561.55 কোটি টাকা। এটিও পাট অধিদপ্তর ফেব্রুয়ারি 2017 পর্যন্ত এই তথ্য আমরা যা পেয়েছি সেই পর্যন্ত। বিজিএমসির মিল সমূহে হেসিয়ান, সেকিং, কার্পেট, বেকিং, ক্লথ ইত্যাদি পণ্য উৎপাদিত হয়। এছাড়াও কয়েকটি পাটকলে বাংলাদেশে উন্নত মানের রপ্তানিযোগ্য পাটের সুতা, জিউ জুট, কটন ব্যাগ, নার্সারি পট, ফাইল কভার ইত্যাদি উৎপাদন করা হয়। এখন আমরা আসব বাংলাদেশের পাট শিল্পের সমস্যা। বাংলাদেশের পাট শিল্পের সমস্যা কি? আমরা এতক্ষণ জানলাম বাংলাদেশের পাট শিল্পের বর্তমান অবস্থা। বাংলাদেশের পাট শিল্পের বর্তমান অবস্থা। এখন পাট শিল্পের সমস্যা আমরা জানব। পাট শিল্পের সমস্যা, পাট শিল্পের সমস্যাগুলো কি? বাংলাদেশের পাট শিল্পের সমস্যা যদি বলা হয় যে
বর্তমানে বিভিন্ন সমস্যার সম্মুখীন বাংলাদেশের পাট শিল্প। নিম্নে এই সমস্যাগুলো আমরা আলোচনা করব তোমাদের সাথে। যে বিশ্ববাজারে বাংলাদেশের পাটের আধিপত্য হ্রাস পেয়েছে। ভারত, থাইল্যান্ড, মায়ানমার, ব্রাজিল, তাইওয়ান প্রভৃতি দেশে বর্তমানে প্রচুর পরিমাণে উৎকৃষ্ট মানের পাট উৎপাদন হচ্ছে। বর্তমানে পৃথিবীর বহু দেশে পাটের বিকল্প হিসেবে কৃত্রিম আঁশ ও সিনথেটিক পণ্যের ব্যবহার শুরু হয়েছে। এর ফলে বাংলাদেশের পাট শিল্প তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে, কেননা পাট ও পাটজাত দ্রব্যের চাহিদা ক্রমশ হ্রাস পাচ্ছে। বিশ্বের বহু দেশে বর্তমানে পাটকল স্থাপিত হয়েছে। এতে বাংলাদেশের পাট শিল্পজাত দ্রব্যের রপ্তানি হুমকির সম্মুখীন হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকট, যন্ত্রাংশের অভাব, প্রশাসনিক অদক্ষতা ও দুর্নীতি, রাজনৈতিক গোলযোগ, শ্রমিক সংগঠনের দৌরাত্ম্য ইত্যাদি কারণে উৎপাদন ব্যয় ক্রমাগত বাড়ছে এবং উৎপাদনের মান হ্রাস পাচ্ছে। মূলধনের অভাব, প্রযুক্তি ও শ্রমের দক্ষতার অভাব, দেশের অভ্যন্তরে পাটের দাম ক্রমাগত হ্রাস পাওয়ায় পাট উৎপাদনের পরিমাণ ক্রমশ হ্রাস পাচ্ছে। এ হলো বাংলাদেশের বর্তমানে পাট শিল্পের সমস্যাগুলো। আমরা বাংলাদেশের এই পাট শিল্পের সমস্যা সমাধানের উপায় এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে জানব। পাট শিল্পের সমস্যা সমাধানের উপায় এবং ভবিষ্যৎ সম্ভাবনা। এই সমস্যা থেকে আমরা কিভাবে উত্তরণ হতে পারি বা সমাধানের পথগুলো কি এবং পাট শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা বা ভবিষ্যৎ কি আমরা সে সম্পর্কে জানব। পাট শিল্পে বিদ্যমান যেসব সমস্যার সমূহ আছে সেগুলো দূর করা সম্ভব হলে এই শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল। সমস্যা সমাধানের জন্য আমরা যে বিষয়গুলো সুপারিশ করব সেগুলো হচ্ছে, বাংলাদেশের বিজ্ঞানীরা বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় অতি সম্প্রতি পাটের জিন তত্ত্ব আবিষ্কার করেছেন। এর সুফল অতি দ্রুত পাট চাষি পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। বিশ্ববাজারে পাটের চাহিদা বৃদ্ধির জন্য নতুন নতুন বাজার অনুসন্ধান করা প্রয়োজন। পুরাতন বাজার ধরে রাখার জন্য উন্নত বাজারজাতকরণ কৌশল অবলম্বন করা দরকার। দেশের উৎপাদিত পাটজাত দ্রব্যের গুণগত মান উন্নত করা এবং নতুন নতুন পণ্য উদ্ভাবন করা প্রয়োজন। পাটকলগুলোর জন্য পর্যাপ্ত খুচরা যন্ত্রাংশের অপ্রতুলতা, বিদ্যুৎ বিভ্রাট, শ্রমিক ইউনিয়নের অবাঞ্ছিত হস্তক্ষেপ, প্রশাসনিক অদক্ষতা, অযোগ্যতা ও অবহেলা দূর করার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। দেশের অভ্যন্তরে উন্নত জাতের কাঁচা পাটের উৎপাদন বৃদ্ধি করা প্রয়োজন। এজন্য পাটের উপযুক্ত বাজার দাম নির্ধারণ এবং উৎপাদন ব্যয় হ্রাস করা প্রয়োজন। পাটের বিপণন ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। এজন্য সরকারি ক্রয় ক্ষেত্রের পাশাপাশি সমবায় ভিত্তিতেও ক্রয় কার্য সম্পাদন করা উচিত। পাট ব্যবসায় নিয়োজিত দালাল, ফরিয়া, ব্যাপারী ইত্যাদি শ্রেণীর যে মধ্যবর্তী ব্যবসায়ীদের অশুভ তৎপরতা তা দূর করতে হবে। পাটকলগুলোতে উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন প্রয়োজন। এজন্য উন্নত যন্ত্রপাতি ও দক্ষ লোক নিয়োগ করতে হবে। পাট শিল্পে বিনিয়োগ বৃদ্ধির জন্য সঞ্চয় ও মূলধন বৃদ্ধি করতে হবে এবং আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি ও বিভিন্ন দেশের সাথে বিক্রয় চুক্তি সম্পাদন করা প্রয়োজন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাট শিল্পের বর্তমান অবস্থা সম্পর্কে জানলাম, পাট শিল্পের সমস্যা কি বর্তমানে সেগুলো জানলাম এবং পাট শিল্পের সমস্যা সমাধানের উপায়গুলো জানলাম। এবং এই উপায়গুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি বা সমস্যাগুলো যদি দূর করতে পারি
তাহলে এই পাট শিল্পের যে ভবিষ্যৎ সেটি অত্যন্ত উজ্জ্বল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন চা শিল্প সম্পর্কে জানব। বাংলাদেশে আরেকটি পণ্য যেটি অর্থকরী পণ্য এবং যেটি রপ্তানিমুখী শিল্পের একটি গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে রয়েছে সেটি হচ্ছে চা শিল্প। বাংলাদেশের চা শিল্প এবং চা শিল্পের সমস্যাগুলো কি এবং বাংলাদেশের চা শিল্পের সমস্যা সমাধানের উপায়গুলো সম্পর্কে আমরা জানব। চা বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল। বাংলাদেশ চা উৎপাদনকারী দেশগুলোর মধ্যে 8ম স্থানে রয়েছে। বাংলাদেশে মোট 158টি চা বাগান আছে। এর অধিকাংশ প্রায় 90% বৃহত্তম সিলেট জেলায় এবং বাকিগুলো বৃহত্তম চট্টগ্রাম জেলায় অবস্থিত। প্রায় 1.20 লক্ষ একর জমিতে চায়ের চাষ হয়। কত? প্রায় 1.20 লক্ষ একর। 1.20 লক্ষ একর জমিতে এই চায়ের চাষ হচ্ছে। অতি সম্প্রতি পঞ্চগড় জেলায় বেসরকারি উদ্যোগে চা বাগান তৈরি হচ্ছে। বর্তমানে বাংলাদেশের চা কারখানার সংখ্যা 103টি। এগুলোতে পাতা চা, গুঁড়া চা এবং সবুজ চা উৎপাদন করা হয়। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2017 অনুযায়ী 2014-15 অর্থ বছরে চা উৎপাদনের পরিমাণ ছিল 63.03 হাজার মেট্রিক টন। চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় চা বিদেশে রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। বর্তমানে চা শিল্পে 20,000-এরও অধিক শ্রমিক নিয়োজিত। বাংলাদেশে বিগত কয়েক বছরে চা উৎপাদনের পরিমাণ আমরা এখন জানব। চা আমরা দেখি যে 2013-14 অর্থ বছরে 66.60 হাজার মেট্রিক টন চা উৎপাদন হচ্ছে এবং 14-15 অর্থ বছরে 63.04 হাজার মেট্রিক টন চা উৎপাদন হয়েছে। এবং চা রপ্তানির আয়ের কথা যদি বলা হয় যে 2014-15 অর্থ বছরে 3 মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে এই খাত থেকে এবং 15-16 অর্থ বছরে 2 মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে আমাদের এই চা শিল্প থেকে বা চা রপ্তানি করে। এই তথ্যে আমরা যে জিনিসটি দেখতে পাই সেটি হচ্ছে যে চা রপ্তানি থেকে বর্তমান বছরগুলোতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন হ্রাস পেয়েছে। কেন হ্রাস পেয়েছে? বাংলাদেশের এই চা শিল্পের কি কি সমস্যা বিদ্যমান রয়েছে এই সমস্যাগুলো আমরা জানবো। যে বাংলাদেশের চা শিল্পের বিভিন্ন সমস্যা রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি সমস্যা হলো যে বাংলাদেশের চা উৎপাদনের মূল সমস্যা হলো চা বাগানগুলোতে সেচের অভাব রয়েছে। প্রকৃতি অনুকূল আচরণ করলে অর্থাৎ পর্যাপ্ত বৃষ্টিপাত হলেই উৎপাদন বেশি হয়। বাংলাদেশের চা বাগান পরিচর্যা ও চা শিল্পের প্রসারে মূলধন বিনিয়োগের পরিমাণ যথেষ্ট নয়, কারণ এই শিল্পে বিনিয়োগ দীর্ঘমেয়াদী। এই বিনিয়োগের অর্থ ফেরত আসতে বেশ সময় লাগে, তাই মূলধনের অভাবে এই শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের চা বাগানগুলোতে এমন সব জায়গা গড়ে উঠেছে, বাংলাদেশের চা বাগানগুলো এমন সব জায়গায় গড়ে উঠেছে যেখানে এখনো উন্নত যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি। অনুন্নত যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। বাংলাদেশের চা শিল্পে ব্যবহৃত কলকবজা ও যন্ত্রপাতি মূলত ব্রিটিশদের রেখে যাওয়া। এ পুরাতন কলকবজা ও যন্ত্রপাতি মেরামত করে কোনো রকমে চলছে চা শিল্প। এখন চা শিল্পে ব্যবহারের জন্য কলকবজা ও যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করতে হয়, তাই সময় মতো প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাবে এই শিল্পের উৎপাদন ব্যাহত হচ্ছে। বাংলাদেশের চা শিল্পে এই চা আমরা বিদেশে রপ্তানি করে থাকি। চা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়, কিন্তু বাজারের স্থায়িত্ব নেই। চা উৎপাদনকারী বিভিন্ন দেশ যেমন ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন সহ শক্তিশালী দেশের সাথে আমাদের যে অসম প্রতিযোগিতা সেটা করতে হয়। এই অনিশ্চিত বাজারের কারণে রপ্তানি আয়ও অনিশ্চিত হয়ে পড়েছে। বাংলাদেশের চা বাগানগুলোতে যে সকল শ্রমিক পরিচর্যা ও পাতা সংগ্রহ করে তারা প্রায় সকলেই অশিক্ষিত।
তাই তাদের দক্ষতা এবং উৎপাদন কম হয়। চায়ের বিকল্প কফির উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি পেয়েছে, তাই চায়ের বাজার সংকুচিত হচ্ছে। চা উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি ব্যবস্থাপনায় যথেষ্ট দুর্নীতি রয়েছে, এ কারণে চা শিল্প এগিয়ে যেতে পারছে না। বাংলাদেশের চা শিল্পের এই সকল সমস্যা বিদ্যমান রয়েছে। এই সমস্যা থেকে সমাধানের পথ কি বা এর সমাধানের উপায়গুলো কি, সেগুলো হচ্ছে যে বাংলাদেশের চা বাগানগুলো উৎপাদন বৃদ্ধির জন্য পর্যাপ্ত পানি সেচের ব্যবস্থা করতে হবে। পরিকল্পিত উপায়ে বাংলাদেশের চা শিল্প বিকাশে মূলধনের যোগান বাড়াতে হবে এবং বাংলাদেশের চা বাগানগুলোর সাথে গুরুত্বপূর্ণ এলাকাসমূহের উন্নত যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে। বাংলাদেশের চা শিল্পে উন্নত ও আধুনিক প্রযুক্তি, কলকবজা, যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। এতে উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি পাবে। চা আমদানিকারক দেশগুলোর সাথে বাংলাদেশের দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তুলতে হবে। এর ফলে বাজার ও রপ্তানি নিশ্চিত হবে। বাংলাদেশের চা বাগানগুলোতে কর্মরত শ্রমিকদের শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে হবে। এর ফলে উৎপাদন বৃদ্ধি পাবে। চা উৎপাদন, প্রক্রিয়াকরণ ও রপ্তানিতে দুর্নীতি রোধ করতে হবে। তবেই আমাদের এই চা শিল্প বিকাশ লাভ করবে এবং আমরা বিশ্ববাজারে নতুন নতুন বাজার সৃষ্টি করতে পারবো এবং বাজার ধরে রাখতে পারবো এবং আমাদের চায়ের গুণগত মান উন্নত হবে এবং সেই গুণগত মান দিয়ে আমরা আমাদের প্রতিযোগী যেসব দেশ আছে সেসব দেশের সাথে আমরা প্রতিযোগিতায়ও টিকে থাকতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা চামড়া শিল্প সম্পর্কে এখন জানব। এই বাংলাদেশে রপ্তানি পণ্যের বা রপ্তানিমুখী শিল্পের মধ্যে চামড়া শিল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্প্রতি এই চামড়া শিল্পের উপরে ব্যাপক আলোচনা হচ্ছে। এই চামড়া শিল্পের বর্তমান পরিস্থিতি কি এবং কি কি সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো সমাধানের উপায়গুলো কি, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানব। চামড়া শিল্প বাংলাদেশের উল্লেখযোগ্য একটি শিল্প। বাংলাদেশের এই শিল্প বিকাশে প্রচুর সম্ভাবনা রয়েছে। এই শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল আমাদের দেশেই রয়েছে। গরু, ছাগল, মহিষ, ভেড়া ইত্যাদি প্রাণীর চামড়া এই শিল্পের প্রধান উপকরণ। পূর্বে আমাদের দেশ থেকে শুধু কাঁচা চামড়া বিদেশে রপ্তানি হতো। বর্তমানে কাঁচা চামড়ার পাশাপাশি চামড়াজাত পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে। এসব রপ্তানিজাত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো সুটকেস, বিভিন্ন ধরনের চামড়ার ব্যাগ, জুতা, মানি ব্যাগ ইত্যাদি। বাংলাদেশের 200-এর অধিক টেনারি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চীন, ইতালি, ফ্রান্স, স্পেন, ব্রাজিল ইত্যাদি দেশে রপ্তানি করা হয়। বাংলাদেশের এই চামড়া শিল্পের উৎপাদন এবং রপ্তানির একটি তথ্য আমরা তোমাদের সামনে তুলে ধরব। সেই তথ্যটি হচ্ছে, আমরা 2012-13 অর্থ বছরের কথা যদি বলি, সেখানে আমরা দেখি চামড়া শিল্পের উৎপাদন ছিল 19.02 মিলিয়ন বর্গ মিটার এবং এই চামড়া শিল্প থেকে আয় যদি বলি, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2016 থেকে জানুয়ারি 2017 পর্যন্ত যে তথ্য আমাদের কাছে আছে, সেই তথ্য অনুযায়ী এই চামড়া শিল্প থেকে আয় হয়েছে চামড়া ও চামড়াজাত রপ্তানি পণ্য, চামড়া ও চামড়াজাত দ্রব্য রপ্তানি করে 2016-17 অর্থ বছরে আয় হয়েছে 828 মিলিয়ন মার্কিন ডলার এবং জুতা রপ্তানি করে এই খাত থেকে আয় হয়েছে 158 মিলিয়ন মার্কিন ডলার। এটি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 2017 জানুয়ারি পর্যন্ত এই তথ্য আমাদের। বাংলাদেশের এই চামড়া শিল্পের কি কি সমস্যা রয়েছে? চামড়া শিল্পের বিভিন্ন সমস্যা জর্জরিত। গুরুত্বপূর্ণ কয়েকটি সমস্যা তোমাদের সামনে তুলে ধরব। বাংলাদেশের চামড়া শিল্পের অন্যতম সমস্যা হলো আধুনিক যন্ত্রপাতির অভাব। অত্যন্ত সাধারণ যন্ত্রপাতির দ্বারা এই চামড়া শিল্পে উৎপাদন হচ্ছে। এতে উৎপাদিত পণ্য অনুন্নত ও উৎপাদনের পরিমাণ কম হচ্ছে। চামড়া প্রক্রিয়াজাতকরণের জন্য যে সকল রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করা হয় তা অত্যন্ত নিম্নমানের। এ কারণে অনেক কাঁচা চামড়া নষ্ট হয়।
চামড়া শিল্পের জন্য যে বিদ্যুৎ প্রয়োজন তা ঘাটতি রয়েছে। বাংলাদেশের চামড়া শিল্পে আধুনিক প্রক্রিয়াকরণের অভাব রয়েছে। কুরবানির সময় অত্যাধিক চামড়া সরবরাহ হয়। একসাথে এত চামড়া প্রক্রিয়াজাতকরণ করতে হিমশিম খেতে হয়। বাংলাদেশের চামড়া শিল্প অপরিকল্পিতভাবে অত্যন্ত অল্প জায়গায় গড়ে উঠেছে, যার পরিধি চাইলেও বাড়ানো যাচ্ছে না। এগুলো মূলত বাংলাদেশের চামড়া শিল্পের প্রধান সমস্যা। এখন এই প্রধান সমস্যাগুলো আমরা কিভাবে উত্তরণ করতে পারি, এই সমাধানের উপায় কি, সেই বিষয়গুলো সম্পর্কে জানবো, তোমাদের সামনে তুলে ধরছি। যে বাংলাদেশের চামড়া শিল্পে আধুনিক প্রযুক্তির অনুপ্রবেশ ঘটাতে হবে। আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে উৎপাদন পরিচালনা করতে হবে এবং এতে উৎপাদন বাড়বে ও উন্নত মানের পণ্য উৎপাদিত হবে। চামড়া প্রক্রিয়াজাতকরণের জন্য যথেষ্ট পরিমাণে উন্নত মানের রাসায়নিক দ্রব্যাদির ব্যবহার করতে হবে, এতে কাঁচা চামড়া নষ্ট হবে না। চামড়া শিল্পে উৎপাদন বৃদ্ধির জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করতে হবে এবং বাংলাদেশের এই চামড়া প্রক্রিয়াজাতকরণের জন্য আধুনিক পদ্ধতি ব্যবহার করতে হবে। ঈদের সময় কুরবানির যে অত্যাধিক চামড়া সরবরাহ হয় তার জন্য পর্যাপ্ত ও উন্নত প্রক্রিয়াকরণের ব্যবস্থা রাখতে হবে এবং বাংলাদেশের চামড়া শিল্প হাজারীবাগ থেকে অতি দ্রুত অন্যত্র স্থানান্তর করতে হবে। বর্তমান সরকার চামড়া শিল্পপল্লী ঢাকা থেকে সাভারে স্থানান্তরের পদক্ষেপ গ্রহণ করেছে, তবে এই প্রক্রিয়া খুবই মন্থর গতিতে এগুচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাংলাদেশের পাট শিল্প, চা শিল্প এবং চামড়া শিল্প, এই তিনটি শিল্প সম্পর্কে এতক্ষণ তোমাদের সাথে আলোচনা করেছি। এখানে কি কি সমস্যা রয়েছে, বর্তমানে এই শিল্পগুলোর অবস্থা কোন জায়গায় আছে এবং এই সমস্যাগুলো সমাধানের উপায়গুলো কি, সেগুলো তোমাদের সামনে তুলে ধরা হলো এবং সেই সমস্যাগুলো সমাধান করলে পরে এই শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা কি এবং ভবিষ্যতে এই শিল্পগুলো কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেই বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করা হলো। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এখানে শেষ করব। আশা করি তোমরা এই আজকের ক্লাসটা তোমরা যে বিষয়গুলো আলোচনা হলো তোমরা বাসায় সেগুলো অনুশীলন করবে এবং আমার বিশ্বাস যে তোমরা যদি পাঠ্যপুস্তক থেকে তোমাদের যেই বই যেই পড়ো না কেন সেই বই থেকে এই বিষয়বস্তুগুলো বা এই শিল্পের ধারণাগুলো যদি তোমরা একটু পড়ো তাহলে তোমাদের ধারণাগুলো আরও বেশি পরিষ্কার হয়ে যাবে এবং তোমরা আরও কিছু জানতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলো। সবাইকে ধন্যবাদ।